2024 দুর্গা পূজায় অভয় শক্তির রূপ ধারণ করে মায়ের দিকে ভালো করে তাকিয়ে দেখুন, তার যে 10টা হাত, এই 10টা হাতে 10 জন যে অস্ত্র তুলে দিয়েছে, সহস্র মায়ের উলুধ্বনি শঙ্খধ্বনি। সেই সামনে তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুবই ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের সকলকে আরো বেশি ভালো রাখতে আমি একটি দুর্দান্ত ভিডিও নিয়ে চলে আসলাম। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাতে চলেছি সারা বাংলা তথা সারা বিশ্বের বুকে সবথেকে বেশি জনপ্রিয় যে দুর্গোৎসব কমিটি উত্তর কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারে আজকে তো সেই লাস ভেগাস অডিটোরিয়ামের যে পূজা মণ্ডপটি, সেই পূজা মণ্ডপের কিন্তু দ্বারোদ্ঘাটন হবে সহস্র মায়ের উলুধ্বনি শঙ্খধ্বনি। তো আজকের এই ভিডিওতে ঐতিহাসিক এক মুহূর্তের সাক্ষী থাকতে চলেছি। তোমরা প্রথম থেকে শেষ অবধি আজকের ভিডিওটি দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, এই মুহূর্তে চলে আসলাম সন্তোষ মিত্র স্কোয়ারের পূজা প্রাঙ্গণে। দেখতেই পাচ্ছি এখানে একটা মঞ্চ তৈরি করা হয়েছে এবং তার ঠিক সামনে বেশ কিছু চেয়ার পেতে দেওয়া হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছি একটি ঝর্ণার মতো আয়োজন করা হয়েছে। এখনও কিন্তু পূজা মণ্ডপে কাজকর্ম বাকি রয়েছে, তারই মধ্যে কিন্তু লাইটিং শো চলছে। আমি দেখতে পাচ্ছি অপূর্ব সুন্দর লাইটিং শো, আগুন জ্বলে গেল, দেখো অপূর্ব সুন্দর একটি লাইটিং শো এই মুহূর্তে চলছে। আর বেশ কিছুক্ষণের মধ্যেই কিন্তু সেই ঐতিহাসিক মুহূর্ত হতে চলেছে। এই মুহূর্তে তোমাদেরকে আমি দেখাতে পারছি লাস ভেগাস স্পিয়ার যে পূজা মণ্ডপটি, অডিটোরিয়ামটি, সেই অডিটোরিয়ামের উপরে কিন্তু এই মুহূর্তে অভয়াকে স্মরণের জন্য মোমবাতি জ্বলে উঠল। আমি দেখাতে পারছি লাস ভেগাস স্পিয়ার অডিটোরিয়ামের ভেতরে প্রবেশ করলাম, অর্থাৎ পূজা মণ্ডপের ভেতরে প্রবেশ করলাম। তো এই মুহূর্তে কিন্তু শুভ সূচনার কাজ চলছে, তোমাদেরকে আমি দেখাচ্ছি। আমাদের মধ্যে আমাদের 3 জন বোন আছে যারা কখনো না কখনো বিভিন্নভাবে অ্যাসিড সহ অন্যান্য ঘটনার শিকার হয়েছে। মায়ের কাছে সকলের আমাদের একটাই প্রার্থনা, মা যেন 2024 দুর্গা পূজায় অভয় শক্তির রূপ ধারণ করে পশ্চিমবাংলায় নারীদের সুরক্ষিত করা এবং নারীদের উপর অত্যাচার যারা করছেন তাদেরকে ধ্বংস করার শক্তি আমাদের সকলের মধ্যে দেন, এটাই আমাদের প্রার্থনা। যাদের হৃদয় আছে, মন আছে, মানবিক দিক রয়েছে, মনুষ্যত্ব রয়েছে এবং যারা পুত্র কন্যা যাদের আছে, বিশেষ করে কন্যা সন্তান, পুত্র সন্তান রয়েছে, সারা বিশ্বে মানুষ যখন বিচার চাইছে, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই বাংলা মুখ্য প্রশাসক তিনি ঢাক বাজাচ্ছে, গান গাইছেন। মায়ের কাছে প্রার্থনা যে মা, যে আমার যে মন্ত্রী বা আমার কন্যাটি পেয়েছি, তাই আমাদের চোখ দিয়ে আগামী দিনে জল ধরবে না, আগুন ধরাতে হবে মায়েদের, বোনেদের, এই প্রার্থনা করবো। এবং এই অসুর শাসনে, যে আসরিক শাসন, সেই আসরিক শাসনের অবসান করতেই হবে, যে কোনো ভাবেই হোক। এটাই মায়ের কাছে, দেবী দুর্গার কাছে আমাদের সকলের ঐক্যবদ্ধ প্রার্থনা। নমস্কার, ধন্যবাদ। আর এই প্রতিবাদ আর এই ঢাক এবারে এখানকার যে শাসক আছে তাদের বিসর্জনের ঢাক বাজবে। আর আগামী দিনে এই শাসক আর থাকবে না, আগামী পুজোতে এই শাসক থাকবে না। এই কথা বলে আর আমার বিরোধী দলনেতা সম্বন্ধে দুটো কথা বলবো। শুভেন্দুদা, আমার তাপসদা বলেছেন, যোগী বাবু, বুদ্ধদেব বাবু বিরোধী দলনেতা ছিল, তখন যে ভূমিকা যেভাবে আমরা দেখেছি, তারপর দীর্ঘদিন পর বিরোধী দলনেতা বিরোধিতা করার জন্য নয়, আজকে বাংলার সত্যিকারের উন্নয়নের জন্য কনস্ট্রাকটিভ যে বিরোধিতা, সেটা আজকে একমাত্র আমরা শুভেন্দুদা সেটা করে দেখাচ্ছে, সারা বাংলা জুড়ে ছুটে বেড়াচ্ছে। তাই আজকে আমি বলবো যে মায়ের কাছে এই কামনা যে আগামী দিন
বিসর্জনের ঢাক এই সরকারের বাজবেই বাজবেই বাজবেই। যেন মায়ের দিকে ভালো করে তাকিয়ে দেখুন, তার যে 10টা হাত, এই 10টা হাতে 10 জন যে অস্ত্র তুলে দিয়েছে, সেই অস্ত্র আমাদের উমা তিনি ধারণ করেছেন। তার সমাজে যে অন্যায়গুলো চলছিল আমাদের জন্য, এই ওষুধের নিধন করবার জন্য। তো তাই আমাদের মায়ের মূর্তি কিন্তু প্রতিবাদের মূর্তি। আমাদের মায়ের মূর্তি কিন্তু শুধু মা পরিবার নয়। এই আমার মায়ের মূর্তির মধ্যে লুকিয়ে রয়েছে প্রতিবাদ। আমার মায়ের মূর্তির মধ্যে লুকিয়ে রয়েছে অসুর নিধন, যে অসুর থেকে আমরা সবাই নিষ্কৃতি চাইছি। তোমার মুখে আমার ছুরি, ভিন্ন তিলোত্তমা, আমি আমরা মিলেই সমাজ, না করো না ক্ষমা, করবো না কেউ ক্ষমা, করবো না কেউ ক্ষমা। এবার পুষ্পাঞ্জলি দেবেন, সিঁদুর ফেলবেন। Justice for we won, we won, we won. Justice for, justice for. বাইরে প্রতিকূল অবস্থার জন্য কিন্তু, প্রাকৃতিক দুর্যোগের জন্য কিন্তু ভেতরেই উদ্বোধনের কাজ হলো। তো দেখাতে পারছি এই হচ্ছে মিন্টু পালের মাতৃ প্রতিমা, অর্থাৎ সন্তোষ মিত্র স্কোয়ারের মাতৃ প্রতিমা। তোমাদেরকে আমি দেখাতে পারছি, অপূর্ব সুন্দর হয়েছে। এই যে দেখো, একটু আগেই কিন্তু উদ্বোধনের কাজকর্ম হয়ে গেল। আর এই মুহূর্তে কিন্তু মণ্ডপের ভেতরে উলুধ্বনি, শঙ্করধ্বনি বাজছে। আর এই যে লাস ভেগাস স্পিয়ারের অডিটোরিয়ামের ভেতরটা এখনও কিন্তু লাইটিংয়ের কাজকর্ম বাকি। প্রতিকূল অবস্থার জন্য কিন্তু কাজকর্ম এখনও পর্যন্ত করা হয়নি। দেখতে পাচ্ছ অসংখ্য দর্শনার্থীরা কিন্তু এই দ্বার উদ্ঘাটন অনুষ্ঠানে কিন্তু আসলো। এক প্রতিবাদী অনুষ্ঠানে সামিল থেকে তোমাদেরকে কিন্তু সমস্ত দৃশ্য আমি তুলে ধরলাম। এখনও কিন্তু মণ্ডপের কাজ অনেকটাই বাকি রয়েছে, তবুও কিন্তু তার মধ্যেই কিন্তু দ্বার উদ্ঘাটন হয়ে গেল। কিন্তু হ্যাঁ, এখনও পর্যন্ত যখন এই লাস ভেগাস স্পিয়ারের অডিটোরিয়ামের সম্পূর্ণ কাজ সম্পন্ন হবে, তখন কিন্তু দুর্দান্ত লাগবে। এবং ভেতরে লেজার লাইটিং যে শোটা, সেই শো কিন্তু হবে। ভেতরে কিন্তু মহিষ মর্দিনী, অর্থাৎ ওই অসুর নাশিনী মায়ের যে চিত্র, সেই চিত্র কিন্তু তুলে ধরা হবে। তো তখন আবারও আসবো, এসে কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হলে তোমাদের সামনে তুলে ধরবো। তো এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর চ্যানেলে এই ধরনের ভিডিও আরও দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল বাটনটি অবশ্যই অল করে দেবো। তো চলো বিদায় নিচ্ছি এখনকার মতো, টাটা। We won, we won. Justice for, justice for.